মুসলমান ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন একটি উদ্দেশ্য নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন এজন্যই বান্দারা দুনিয়াতে আমার দাসত্ব করবে, আমার ইবাদত করবে, আমাকে স্মরণ করবে। এজন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি। যখন মানুষকে আল্লাহ তাআলা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, এমন তো সময় মালাইকাতেরা, ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করেছিল, আল্লাহ আমরা তো আপনার সৃষ্টি, আপনি আবার কেন মানুষকে সৃষ্টি করতে চাচ্ছেন? মানুষ তো দুনিয়াতে গিয়ে মারামারি করবে, ঝগড়া ফাসাদ করবে, আপনার ইবাদত সঠিক মতো করবে না। আল্লাহ তখন তাদেরকে উত্তর দিয়েছিল, আমি বান্দাদেরকে এজন্যই সৃষ্টি করতেছি, বান্দারা পরীক্ষামূলক দুনিয়াতে গেল। একজন ছাত্র যেমন সারা জীবন পড়াশোনা করে, 10টি বছর পড়াশোনা করে, অতঃপর পরীক্ষার হলে যায়। যদি তার পরীক্ষার হলে গিয়ে তার লেখনটা ভালো হয়, সে পরীক্ষায় ভালো রেজাল্ট করে এবং তার জন্য পুরস্কার পরীক্ষার পরে আবার রাখা হয়। এমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছাত্র হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা পরীক্ষার হলে আছি, দুনিয়াটা আমার আপনার জন্য পরীক্ষার হল। আমরা যদি এই পরীক্ষার হলে পাশ করতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একটি স্থান দিবেন যা কোনো অন্তর কল্পনা করতে পারে নাই, যা কোনো চক্ষু দেখে নাই, আজ পর্যন্ত কোনো চক্ষু তা কল্পনাও করতে পারবে না। এই জায়গাটা কেমন হবে অন্তর তা দেখতেও পারবে না। অন্তরের যে একটু চক্ষু আছে, এই অন্তরের চক্ষু দিয়ে আমরা এটাও কল্পনা করতে পারবো না জান্নাত কত সুন্দর জায়গা হবে। ও মুসলমান ভাইরা আমার, এটা আপনার জন্য আমার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ তাআলার একটি উদ্দেশ্য, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দারা দুনিয়াতে আমার দাসত্ব করবে, আমার ইবাদত করবে। ও মুসলমান ভাইরা আমার, আমাদের সামনে এমন একটি ইবাদত হাজির হয়েছে, যে ইবাদত আমরা দিনে 5 বার করে থাকি, কিন্তু আল্লাহ তাআলা কর্তৃক এমন একটি দিনে নির্ধারণ করা হয়েছিল যে মিরাজের রাত্রে আমরা এই রাত্রিতে অবস্থান করব। সামনে শনিবার, কোন দিন? সামনে শনিবার, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা মুসলিম উম্মার জন্য ফরজ করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই মিরাজের কিছু সংক্ষিপ্ত আলোচনা সহিহ হাদিসে এসেছে যে মিরাজের রাত্রিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন এবং যখন তিনি প্রথম আসমানে যান, প্রথম আসমানে যাওয়ার পরে প্রত্যেকটা নবীর সঙ্গে আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেকটা নবীর সঙ্গে কথা বলেছেন, আলাপ আলোচনা করেছেন যে হে মুসা, তুমি তোমার কওমকে কিভাবে দাওয়াত দিয়েছিলে? ঈসা, তুমি তোমার কওমকে কিভাবে দাওয়াত দিয়েছিলে? ইব্রাহিম, তুমি তোমার কওমকে কিভাবে দাওয়াত দিয়েছিলে? এরকম ভাবে তিনি এক এক করে 24টা নবীর কাছে তিনি গিয়েছেন এবং তিনার যে কথাগুলো আছে সেগুলো তিনি তুলে ধরেছেন। সম্মানিত হাজিরিন, শুধু এটাই নয়, আল্লাহ তাআলা যখন আমাদের নবীকে বললেন, আমি তোমার উম্মতের উপরে নামাজ ফরজ করতে চাচ্ছি, সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। কথা বলেন, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ।
এই 50 ওয়াক্ত নামাজ যখন আমাদের নবীর উপরে ফরজ করা হয় এবং নবীকে জানায় দেওয়া হয় তোমার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পড়বে, তখন দেখেন আমাদের নবী কত দয়ালু, কত দয়াবান। তিনি আল্লাহকে বললেন, আল্লাহ আমার উম্মতরা তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তাদের জন্য কঠিন হয়ে যাবে। এখন আল্লাহর কাছে গিয়ে জানালো, আল্লাহ আপনি কিছু কমায় দেন। তখন তিনি কিছু কমায় দিলেন। তিনি আবারও গেলেন, আবার 5 ওয়াক্ত কমায় দেওয়া হলো। আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কমায় দেওয়া হলো। এভাবে দিতে দিতে 5 ওয়াক্ত নামাজ যখন থেকে গেল, তখন তিনি উম্মতের কাছে এসে এই দাওয়াত প্রচার করা শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আল্লাহর কাছে গেলেন, 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ নিলেন। এখন আমরা অনেকেই প্রশ্ন করতে পারি যে 50 ওয়াক্ত নামাজ এর ভেতর থেকে 45 ওয়াক্ত বাদ হয়ে গেল, 5 ওয়াক্ত থাকলো, তাহলে হয়তোবা আমার আমল নামায় 45 ওয়াক্ত নামাজের সওয়াব হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা সুযোগ দিয়েছেন, সেটি হচ্ছে এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়তে পারি তাহলে 50 ওয়াক্ত নামাজের সমপরিমাণ আমাদের আমল নামায় সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আপনার নবী আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছেন আমার আপনার জন্য, আমরা যাতে করে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারি। এজন্য তিনি আল্লাহর দরবারে আকুতি মিনতি করে 50 থেকে 5 ওয়াক্ত নামাজ তিনি বানিয়ে নিয়েছেন। ও মুসলমান ভাইরা আমার, এখন আমরা সমাজের দিকে তাকায় দেখি, সমাজের কিছু কিছু মানুষ আছে এখনো আমরা 5 ওয়াক্ত নামাজকে বিশ্বাস করি না। আমরা বলি এখন আমি মৃত্যুবরণ করলে কি হবে আমার কবরে, কিন্তু আল্লাহ তাআলা যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন এই নামাজের উপরে আমরা বিশ্বাস করতে চাই না।